আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমাদের আজকের টপিক হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ। গভর্নমেন্ট স্কলারশিপ যেগুলা এবং ইউনিভার্সিটির যেগুলো ফুল ফান্ডেড স্কলারশিপ সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলব। নরমালি যেটা হয় আপনার জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল, মে পর্যন্তই আসলে স্কলারশিপের সেশনগুলা থাকে। যেমন যত ভালো, ভালো স্কলারশিপ গুলা আছে আপনার জাপানের ম্যাক্সি স্কলারশিপ, হাঙ্গেরির হাঙ্গেরিকান স্কলারশিপ, বোর্সলার স্কলারশিপ, আপনার তুরস্কের আরো যত স্কলারশিপ আছে, সৌদির আপনার সৌদি মিনিস্ট্রি স্কলারশিপ, যত ভালো, ভালো গভর্নমেন্ট স্কলারশিপ আছে, এগুলো মূলত জানুয়ারি থেকে এপ্রিল, মে পর্যন্তই শেষ হয়ে যায় সেশন। যেহেতু এটা ফল সেমিস্টারের জন্য থাকে। এরপরে অনেক স্কলারশিপ আছে যেগুলো আপনার ফুল ফান্ডেড বা পার্শিয়াল বা 50% 80% স্কলারশিপ। এগুলো হচ্ছে আপনার মোটামুটি জুলাই পর্যন্ত কিছু, কিছু ধাপে, ধাপে শুরু হয়। তো এখন রানিং যে স্কলারশিপ গুলো আছে, অনেক জায়গায় অনেক ধরনের স্কলারশিপ চালু আছে। কিন্তু আমাদের সোর্স অনুযায়ী যেইগুলা চালু আছে আমরা ওইগুলারই মোটামুটি আপডেট দিব। আচ্ছা, ১ম এ যেটা আ খুবই কাছাকাছি যেটা ডেডলাইন সেটা হচ্ছে আল কাশিমিয়া ইউনিভার্সিটি। এটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। সৌদি আরবের যেই মিনিস্ট্রি স্কলারশিপ গুলা হয় আপনার ফুল ফান্ডেড, এয়ার টিকেট, স্টাইপেন্ড, টিউশন ফিস, মেডিকেল ইন্সুরেন্স, তারপরে হচ্ছে এয়ার ফেয়ার, মানে তারপর যত ধরনের সুযোগ সুবিধা আল কাশিমিয়া ইউনিভার্সিটির স্কলারশিপ যেটা, আল কাশিম ইউনিভার্সিটি হচ্ছে আপনার দুবাইতে, আরব আমিরাতে। তো এই স্কলারশিপটাও ফুল কাভারেজ। তবে স্টুডেন্ট হচ্ছে খুবই কম নেয়। চান্স পাওয়া একটু ডিফিকাল্ট। বাট অ্যাপ্লিকেশন যেহেতু টোটালি ফ্রি, আপনারা চাইলেই পোর্টালে ঢুকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এইটার পোর্টালে একটু সমস্যা আছে। বাংলাদেশ থেকে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না। আপনারা ভিপিএন দিয়ে চাইলে এপ্লাই করতে পারবেন। আর আমাদের মাধ্যমে তো করতে পারবেনই। আমরা নরমালি অ্যাপ্লিকেশন গুলা বাহির থেকে করি। সো এটার ক্ষেত্রে সমস্যা হয় না। এটার লাস্ট ডেট হচ্ছে ৩০ জুন। তার মানে হচ্ছে আমাদের হাতে আর ২-৩ দিন বাকি আছে আল কাশিম ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন। এবং এটা ব্যাচেলর মাস্টার্স ২ ভাবেই করা যায় এবং ফুল ফান্ডেড। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আল কাশিমিয়ারটা, দুবাইয়ের যেটা। সেকেন্ড হচ্ছে আপনার আল বুখারি আ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটা হচ্ছে মালয়েশিয়াতে। এটাতে শুধুমাত্র ব্যাচেলর লেভেলে অ্যাপ্লিকেশন করা যাবে। এটাও একেবারে ফুল ফান্ডেড স্কলারশিপ। এখানে আপনার টিউশন ফি, স্টাইপেন্ড, এয়ার ফেয়ার, তারপরে আরো অনেক আনুষঙ্গিক সুযোগ সুবিধা, হেলথ ইন্সুরেন্স, এভরিথিং সবকিছু কাভারেজ করে। শুধুমাত্র ব্যাচেলরদের জন্য এই স্কলারশিপটা। এটা মালয়েশিয়াতে খুব ভালো একটা স্কলারশিপ। এটাও আপনার আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কলারশিপ। এটাও ফুল ফান্ডেড। এটার লাস্ট ডেট হচ্ছে আপনার জুলাইয়ের ১ তারিখ। তার মানে এখন মাত্র ২-৩ দিন বাকি আছে। এটা গেল। টোটাল ৬ টা স্কলারশিপ আমাদের হাতে, মানে সোর্স অনুযায়ী রানিং আছে। আরো অনেক স্কলারশিপ আছে ওয়ার্লডে। বাট সেগুলা যার যেটা প্রয়োজন আপনারা খুঁজে নিবেন। আমরা যেগুলো আপডেট দেই সেগুলা শুধুমাত্র আমরা অ্যাপ্লিকেশন করি আ এবং আমরা ইনফরমেশন গুলা শেয়ার করি। এজন্য ওই সোর্স গুলা নিয়েই আমরা মোটামুটি কথা বলি আরকি। ৩ নাম্বারে যেটা লিবিয়ার একটা স্কলারশিপ আছে। ওইটাও আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ। ওইটার ডেডলাইন হচ্ছে আপনার ১৫ জুলাই। আ ওইটাও করা যাবে। আ ওইটাও আপনার ফুল ফান্ডেড সবকিছুই কাভারেজ করবে। তবে কাউকে আছে আপনার ফুল ফান্ডেড না দিয়ে পার্সিয়াল দিতে পারে। তার রেজাল্টের উপরে ডিপেন্ড করে এবং মোটিভেশন লেটার যেটা ওইটার উপরে ডিপেন্ড করে। স্কলারশিপে মেইনলি ফোকাস করা হচ্ছে ওরা সিজিপিএ, এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস, প্রফিসিয়েন্সি, এসওপি, এগুলাই মূলত মেইনলি আরকি ফোকাস করে। তো কাউকে ফুল ফান্ডেড ও দিতে পারে, পার্সিয়াল ও দিতে পারে। তো লিবিয়ার একটা স্কলারশিপ, এটাও মোটামুটি ভালো ফুল ফান্ডেড স্কলারশিপ। ১৫ জুলাই হচ্ছে লাস্ট ডেট। এটা আসলে এক্সাক্টলি ডেডলাইন মেনশন করা নাই। তবে ইউনিভার্সিটির অ্যাপ্রোচিং এ যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ১০ জুলাই থেকে ১৫ জুলাইয়ের ভিতরে এটা ডেডলাইন শেষ হয়ে যাবে। এই ৩ টে স্কলারশিপের আপডেট গেল। ৪ নাম্বারে আসে হচ্ছে আমরা ইরাকের স্কলারশিপ। এটাও আপনার ১৫ জুলাই থেকে ২০ জুলাইয়ের ভিতরে শেষ হয়ে যাবে। এটা এক্সাক্ট ডেডলাইন মেনশন করা নাই। খুব দ্রুতই জুলাইয়ের ভিতরেই শেষ হয়ে যাবে। ইরাকের স্কলারশিপটাও ইরাকের এটা কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ। মেইনলি সরকারি স্কলারশিপ। এইটার আওতায় হচ্ছে আপনার অনেকগুলা পাবলিক ইউনিভার্সিটি আছে। আপনি যেই ইউনিভার্সিটিগুলো সিলেকশন করবেন, ওই ইউনিভার্সিটি থেকেই আপনাকে অফার লেটার দিবে, অ্যাকসেপ্টেন্স করবে। ওই ইউনিভার্সিটির আন্ডারেই আপনি স্কলারশিপ কাভারেজ গুলা পাবেন। তবে মেইনলি হচ্ছে প্রোভাইড করবে হচ্ছে আপনাকে আ সরকার। সরকার হচ্ছে আপনার ফ্যাসিলিটিস গুলা দিবে। ইরাকের স্কলারশিপ যদি ফুল ফান্ডেড আপনি পাইয়া যান, তাহলে আপনার টিউশন ফি, স্টাইপেন্ড, এয়ার ফেয়ার সবকিছুই মোটামুটি ফুললি কাভারেজ করে এবং খুবই ভালো স্কলারশিপ। ওকে? আর ডিপেন্ড করে ওই যে বললাম সিজিপিএ বা আনুষঙ্গিক ডকুমেন্টস এর উপরে। আপনাকে তারা ফুল ফান্ডেড না দিয়ে পার্সিয়াল ও দিতে পারে। হাফ স্কলারশিপ দিতে পারে, 70% দিতে পারে। তো সেটার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার প্রোফাইলের উপরে ডিপেন্ড করবে। তো ইরাকের স্কলারশিপটাও ভালো। ফুল ফান্ডেড যাদের সিজিপিএ ভালো আছে তারা ট্রাই করতে পারেন। টোটাল আমাদের উম ৪ টা স্কলারশিপের আপডেট আমরা দিলাম। আল কাশিমিয়া ইউনিভার্সিটির স্কলারশিপ, আল বুখারি, আ ইরাকের স্কলারশিপ, লিবিয়ার স্কলারশিপ। টোটাল ৪ টা স্কলারশিপের আপডেট দিলাম। বাকি আছে ২ টা আমাদের হাতে। লাস্ট যেটা এটা হচ্ছে কি প্রতি বছরই জুলাইতেই, আ এবার অবশ্য জুনে আপডেট দিয়ে দিছে। জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতেই
মিশরের যেটা সরকারি স্কলারশিপ এটার আপডেটটা আসে। এটা মিশরের সরকারি স্কলারশিপ, বাট এটা কেউ ফুল ফান্ডেড বলতে পারেন, কেউ আবার ফুল ফান্ডেড না বলে এটা আপনার 80% স্কলারশিপও বলতে পারেন। অ্যাকচুয়ালি টিউশন ফিটা কাভারেজ করে এবং হেলথ ইন্সুরেন্সটা কাভারেজ করে। মিশরের যেটা সরকারি স্কলারশিপ, এই স্কলারশিপের আওতায় মিশরের যত পাবলিক ইউনিভার্সিটি আছে, কায়রো, আলেকজান্দ্রিয়া, আইনুস শামস, ফাইয়ুম, পোর্ট সেইড, যত ইউনিভার্সিটি আছে মিশরের পাবলিক ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি না কিন্তু। আল আজহার ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের কওমি মাদ্রাসার ইউনিভার্সিটির বা মানে ইনস্টিটিউটের মতো। ওইটা আলাদা, স্বায়ত্তশাসিত। ওইটা পাবলিকের আন্ডারে পড়ে না। সো কায়রো ইউনিভার্সিটির যে আমরা এটা এই মিশরের সরকারি স্কলারশিপকে আমরা আরেক নামে বলতে পারি যে কায়রো ইউনিভার্সিটির স্কলারশিপ। কারণ আমি ওই স্কলারশিপে একসময় পড়াশোনা করছি ২০২১-২২ এর দিকে। আ সরি, আপনার তো মেইনলি হচ্ছে সবাই কায়রো ইউনিভার্সিটি চয়েস করে। কিছু, কিছু স্টুডেন্ট আছে হচ্ছে আপনার আইনুস শামসে এবং হচ্ছে আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটিতে হয়তো ২-১ জন থাকতে পারে। কিন্তু সবাই হচ্ছে কায়রো ইউনিভার্সিটিতেই যায়। কায়রো ইউনিভার্সিটি এমনিতেও মোটামুটি ভালো, আ ভালো ইউনিভার্সিটি, র‍্যাংকিং এ আগানো ইউনিভার্সিটি এবং পুরো হোল ইজিপ্টের ভিতরে কায়রো ইউনিভার্সিটি হচ্ছে টপ র‍্যাংকে ১ নাম্বার ইউনিভার্সিটি এবং যেহেতু এটা সিটির ভিতরে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতো আরকি। সিটির ভিতরে মেইন ইউনিভার্সিটি। ফ্যাসিলিটিস বেশি এখানে। তো যারা স্কলারশিপে যায় সবার ফার্স্ট চয়েস থাকে কায়রো। আর সবাই ওখানেই অ্যাকসেপ্ট হয়। তো ওখানেই আসলে কমিউনিটি বেশি বড়। বিশেষ করে হচ্ছে এই স্কলারশিপের সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে এমবিবিএস আছে। মেডিকেল পড়া যায়। আপনার ইরাকের স্কলারশিপেও কিন্তু এমবিবিএস আছে। আপনারা চাইলে ইরাকের স্কলারশিপে এমবিবিএস এর জন্য এপ্লাই করতে পারবেন। আর এখন যেটা চলতেছে আ মিশরের সরকারি স্কলারশিপ এটা কিন্তু এমবিবিএস আছে। এমবিবিএস এ মোটামুটি ৫ থেকে ৭ জনের মতো নমিনেশন করে। মিনিমাম ৪-৫ জন এমবিবিএস এ থাকে আরকি প্রতি বছরই। তো ইরাকের যে স্কলারশিপ সরকারি মিশরের যে সরকারি স্কলারশিপটা চলতেছে, এটাতে মেইনলি হচ্ছে আপনার টিউশন ফি ওরা দিবে, হেলথ ইন্সুরেন্স দিবে। আপনি যতদিন পড়াশোনা করবেন, সরকারিভাবে আপনার হেলথ ইন্সুরেন্সটা ওরা কাভার করবে। আর হচ্ছে একটা স্টাইপেন্ড দেয়, সেটা খুবই কম বাংলাদেশী টাকায়। আপনার ৳১৫০০ থেকে ৳২,০০০ ম্যাক্সিমাম। তো এই ৳১৫০০ থেকে ৳২,০০০ দিয়ে আ এটা হচ্ছে জাস্ট আপনার একটা স্টাইপেন্ড মান্থলি। এখন বলতে পারেন যে, তাহলে থাকা খাওয়াটা কিভাবে ম্যানেজ করব? আপনি স্কলারশিপে যাওয়ার পরে অবশ্যই আপনি ইউনিভার্সিটির হোস্টেলে উঠবেন। তো ইউনিভার্সিটির হোস্টেলে ম্যাক্সিমাম ৳৫,000 থেকে ৳৫,৫০০ খরচ হয় থাকা খাওয়ায়, ম্যাক্সিমাম। আ আপনার মিনিমাম সেটা ৳৩,000 থেকে ৳৩,500 হবে, ম্যাক্সিমাম ৳৫,000 হবে। তো আপনাকে যদি ৳২,০০০ তারা স্টাইপেন্ড দেয়, তাহলে আপনার ৳৩,000 থেকে ৳৩,500 লাগতেছে হচ্ছে দেশ থেকে নেওয়া। তো এটা করতে হবে। আমি যখন ছিলাম তখনও আমি ৳৫,০০০-৬,০০০ বাংলাদেশ থেকে নিতাম। আপনার অথবা আমি ম্যানেজ করতাম যেভাবেই হোক আপনার স্কলারশিপে চলার জন্য। কারণ আপনাকে ওরা হোস্টেল এবং ফুড ২ টাই দিবে। তবে মান্থলি আপনার থেকে একটা মিনিমাম টাকা নিবে। সেই টাকাটা আপনার ক্যালকুলেট করলে আপনি ৩ থেকে ৳৩,৫০০ মতো একটা হয়। এখন হয়তো কিছু বেশি হইতে পারে। আপনি ৳৪,০০০-৫,০০০ ই ধরেন। তো আপনাকে ৳২,০০০ যদি মান্থলি দেয়, আপনার ৳৩,০০০ করে লেস থাকতেছে। সেটা আপনার ব্যবস্থা করতে হবে। আর স্কলারশিপে এছাড়া আর কোনো ফ্যাসিলিটিস নাই। যেমন এয়ার টিকিট, তারপরে ভিসা যখন এপ্লাই করতে হয়, ভিসা খরচ হচ্ছে ৳৮,০০০-৯,০০০। বাট এয়ার টিকেট ওরা প্রোভাইড করে না। তো ফুল ফান্ডেড এই অর্থে বলতে পারি যে এমবিবিএস এ আসলে স্কলারশিপ তেমন একটা দেয় না ওয়ার্লড এ। খুব কম দেয়। যেমন তুরস্কে দেয়। আ রাশিয়া এখন রাশিয়া দেয়। এখন অফ করে দিছে মনে হয় এই সেশনে মনে হয় ছিল না। আই থিংক সো। ইরাক দিচ্ছে। আর এছাড়া চায়না দেয়। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে এমবিবিএস আছে। তো অল্প কয়েকটা কান্ট্রি মাত্র দেয়। আজারবাইজান দেয়। তো বেশিরভাগ ওয়ার্ল্ডের ভিতরে বেশিরভাগ ইউনিভার্সিটি গুলোই কিন্তু এমবিবিএস স্কলারশিপটা দেয় না। তো ওই ক্ষেত্রে এটা অনেক ভালো একটা অপরচুনিটি যারা এমবিবিএস পড়তে চায়। এবং ইঞ্জিনিয়ারিং এর জন্যও কিন্তু কায়রো ইউনিভার্সিটি খুবই ভালো। আমি নিজেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ ওইখানে পড়াশোনা করছিলাম। সো আমি জানি কায়রো ইউনিভার্সিটি খুবই ভালো এবং টপ র‍্যাংকিং ইউনিভার্সিটি। ওখানে অনেক ফ্যাসিলিটিস আছে। ইরাসমাস আছে, ইরাসমাস প্লাস আছে। আরো অনেক সুযোগ সুবিধা আছে। যারা স্টাডি করতে যেতে চায় মূলত তাদের জন্য ভালো একটা জায়গা। ঠিক আছে? এমনিতেও মিশরের পরিবেশও ভালো। আচ্ছা, মিশর নিয়ে অনেক কথা বলছি। মিশরের স্কলারশিপটা খুবই ভালো এবং আপনার ওভারঅল হিসাব করতে গেলে বেটার। ভালো, ভালো অপশনস। তো এটার জন্য ট্রাই করতে পারেন। আমাদের মাধ্যমে সমস্ত স্কলারশিপ গুলো এপ্লাই করতে পারবেন। ইনক্লুডিং আ আ ইজিপ্টেরটা। ওকে, যেটা বলতে নিলাম, তো মিশরের স্কলারশিপে আপনার অ্যানাদার কিছু অপশনস আছে আমাদের। শুধুমাত্র এটা আমাদের মাধ্যমে আ করতে পারবেন। ভিডিওতে ডিটেইলস এ বললাম না। যারা মিশরের স্কলারশিপে খুবই হাইলি ইন্টারেস্ট এবং আপনার স্কলারশিপ লাগবেই, তারা আমাদের সাথে পার্সোনালি WhatsApp এ যোগাযোগ করতে পারেন। এটা আলাদা অপশনস। আমি Facebook এ ওইটা আলাদাভাবে মেনশন করে দিছি যে সিট কনফার্ম এর জন্য। যাক, ওইটা অন্য অপশনস। ওইটাতে না গাইলাম। এরপরে যে ৫ টা স্কলারশিপের মোটামুটি আপডেট দিয়ে দিছি। ৬ নাম্বার যেটা, এটা অ্যাকচুয়ালি স্কলারশিপ না, এটা সেলফ ফান্ডিং।
আমরা মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে কন্টিনিউয়াসলি সবসময় স্টুডেন্ট পাঠাই, আপনারা জানেন। তো যারা টিউশন ফি শুধু ফ্রি চান যে, "না, আমি টিউশন ফি দিব না। আমি আমার আ শুধুমাত্র হচ্ছে লিভিং কস্টটা বেয়ার করব।" যে আমি মিশরে আসলে একটা মানুষের লিভিং কস্ট যেটা মেসে বা যেকোনো জায়গায় থাকতে আপনার থাকা খাওয়ার খরচ তো ৳১০,000-১২,000 র মতো খরচ হয়। আর এটা শুধুমাত্র হচ্ছে আল আজহার ইউনিভার্সিটির জন্য। আপনার যতদিন আপনি পড়াশোনা করেন টিউশন ফি দেওয়া লাগতেছে না। শুধুমাত্র আপনার হচ্ছে থাকা খাওয়ার যেই খরচটা ৳১০,000-১২,000 এইটা খরচ হবে। তো এটা হচ্ছে আমরা প্যাকেজ আকারে কাজ করি। এটা হচ্ছে সেলফ ফান্ডিং। বাট সেলফ ফান্ডিং এর সুবিধাটা কি? যে আমার টিউশন ফি দেওয়া লাগতেছে না এবং পড়াশোনা করতে হবে অ্যারাবিক মিডিয়ামে এবং অ্যারাবিক সাবজেক্টে। আপনার কিছু জেনারেল সাবজেক্ট আছে। লিটারেচার, তারপর হচ্ছে ইংলিশ আ লিটারেচারের সাথে আপনার কিছু ল্যাঙ্গুয়েজ কোর্স আছে। ফ্রেঞ্চ, তারপরে আ আরো কিছু সাবজেক্ট হয়তোবা আছে। আমি ডিটেইলস এ জানি না। সোশিওলজি এই টাইপের কিছু একটা আর্টস রিলেটেড কিছু সাবজেক্ট আছে। ওগুলোতেও পড়তে পারবেন। তো মেইনলি আপনার হচ্ছে অ্যারাবিক ভার্সনে অ্যারাবিক রিলেটেড সাবজেক্ট যেমন থিওলজি, তারপর হচ্ছে আপনার আ আরো কিছু সাবজেক্ট আছে ইসলামিক রিলেটেড, ইসলামিক স্টাডিজ টাইপের ওইগুলাতে পড়তে পারবেন উইথআউট টিউশন ফি। তো এই একটা অপশন আছে আমাদের এবং এটা হচ্ছে টোটালি প্যাকেজ সিস্টেম। তো এটাকে আমরা স্কলারশিপও বলতে পারি কারণ যেহেতু টিউশন ফিসটা নাই। বাট অ্যাকচুয়ালি এটা আ স্কলারশিপ না। কারণ আল আজহার ইউনিভার্সিটির কনসেপ্টটাই হচ্ছে যারা আমাদের এখানে পড়াশোনা করতে হবে তাদের কোনো টিউশন ফি দিতে হবে না। ঠিক আছে? তো এটা আপনি যদি নিজেও প্রসেস করে যেতে পারবেন, দেখবেন আল আজহার ইউনিভার্সিটিতে যখন ভর্তি হবেন, আপনার টিউশন ফি দেওয়া লাগতেছে না। ওকে? বছরে ২ বার ভর্তি হওয়া যায়। এই যে কিছুদিন পরে একটা অ্যাডমিশন আছে। আর এরপরে আবার মার্চের দিকে সম্ভবত আরেকটা অ্যাডমিশন আছে। প্রতি বছর ২ বার করে ওরা ভর্তি পরীক্ষা নেয়। তবে আপনার অবশ্যই আরাবিকটা শিখতে হবে, লিখতে হবে, লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে। তাহলে অ্যাডমিশন নিতে পারবেন। তো আমরা টোটাল ৬ টা স্কলারশিপ, একটা হচ্ছে সেলফ ফান্ডিং, ৫ টা স্কলারশিপ, একটা হচ্ছে সেলফ ফান্ডিং। টোটাল বিষয় নিয়ে একটা আপডেট দিলাম। যারা অ্যাপ্লিকেশন করতে চান আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন। আমাদের টিম স্টাফরা আপনাদেরকে হেল্প করবে যথেষ্ট পরিমাণে ইনশাআল্লাহ। এবং পরবর্তী আপডেট আর কোন স্কলারশিপ আছে কিনা এগুলো নিয়ে আমি জানাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।